কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের হাতে এমন কিছু সূত্র এসেছে যা পশ্চিমা ধর্ম আর কিছু রহস্যময় সংগঠনের এক অন্যরকম, প্রায় অচেনা ইতিহাস তুলে ধরে। পরিচিত গল্পগুলোর পেছনে নাকি লুকিয়ে আছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ, এক গোপন ইতিহাস। আজকের এই অন্বেষণে আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব। মূল প্রশ্নটা হয়তো এটাই, আমরা ইতিহাস বা ধর্ম নিয়ে যা জানি সেটাই কি সব, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সত্য, মানে অন্য কিছু অপেক্ষায় আছে? ঠিক তাই। আমার মূল সূত্র হলো একটা ইউটিউব লেকচারের প্রতিলিপি। দেখুন, এতে পশ্চিমা ধর্মীয় চিন্তাধারার বিবর্তনকে একেবারে অন্য আঙ্গিকে দেখা হয়েছে। প্রাচীন মাতৃকা উপাসনা থেকে শুরু করে বহুদেবতাবাদ, একেশ্বরবাদ, আচ্ছা, আর এর পাশাপাশি কিছু গুপ্ত বা রহস্যময় সংগঠনের উত্থান আর তাদের অদ্ভুত বিশ্বাস। মানে প্রচলিত ইতিহাসের বাইরে বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য এখানে হাজির করা হয়েছে। তাহলে আমাদের আজকের লক্ষ্য হবে এই জটিল বিষয়গুলোকে ভেঙে, মানে সহজভাবে উপস্থাপন করা, আর এই সূত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভাবনার খোরাক যোগায় এমন বিষয়গুলো তুলে আনা। দেখা যাক এই তথ্যের গভীরে ঠিক কি কি লুকিয়ে আছে। নিশ্চয়ই। শুরুতেই বলা হয়েছে পশ্চিমা ধর্মীয় বিকাশের 3টে প্রধান পর্যায়: মাতৃকা দেবী যুগ, বহুদেবতাবাদ এবং একেশ্বরবাদ। প্রথমটা, মানে মাতৃকা দেবী যুগ, ব্যাপারটা ঠিক কেমন ছিল? শুনতে বেশ অন্যরকম লাগছে কিন্তু। হ্যাঁ, খুবই অন্যরকম। সেই সময়টা ছিল মূলত কৃষিভিত্তিক। তো ফসল ফলানো আর সন্তান জন্ম দেওয়া, এই দুটোই ছিল সমাজের কেন্দ্রে। নারীর গর্ভকে তাই মনে করা হতো এক পবিত্র স্থান, অনেকটা গুহার মতো, যেখান দিয়ে আধ্যাত্মিক জগতের শক্তি বা আত্মা পৃথিবীতে আসতে পারে। ফলে নারীর ক্ষমতা ছিল অনেক বেশি, মানে তারাই ছিলেন সমাজের নিয়ন্ত্রক একরকম। আচ্ছা, এই দৃষ্টিভঙ্গিতে সবকিছুই পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। আকাশের তারা, মাটির ফসল, মানব জন্ম, সব এক বৃহত্তর ঐক্যতানে বাঁধা। জীবনের উৎস আকাশ থেকে আসে বলে মনে করা হতো, তাই মাতৃকা দেবীর একটা প্রতীক ছিল পাখি। পাখি? ইন্টারেস্টিং। হ্যাঁ, আবার দেখুন, গর্ভধারণের জন্য যেহেতু পুরুষেরও প্রয়োজন, তাই ষাঁড়ও ছিল শক্তির প্রতীক। তার মানে সেই সমাজে ব্যক্তিগত সম্পত্তি বা শ্রেণীভেদ এসব ছিল না, এমনকি যৌনতার ধারণাটাও আজকের চেয়ে একদম আলাদা। হ্যাঁ, সূত্রটি অন্তত তেমনটাই দাবি করছে। মানে ব্যক্তিগত মালিকানা বা সামাজিক উঁচু নিচু ভেদাভেদ ছিল না, সবকিছুই ছিল যৌথ। আচ্ছা। আর যৌনতা, সেটাকে দেখা হতো উর্বরতার এক সামাজিক উৎসব হিসেবে। এই লেকচারের ভাষ্য অনুযায়ী তখন বহু পুরুষ একজন নারীর সঙ্গে মিলিত হতে পারত উর্বরতার আচারে, সেরা শুক্রাণু নিশ্চিত করার আশায় আর কি। ফলে সন্তানের পিতৃপরিচয় মুখ্য ছিল না, মায়ের বংশ পরিচয় ছিল আসল। নারীর সামাজিক অবস্থান ছিল খুবই উঁচুতে। বাহ, ভাবতেই অবাক লাগে। এরপর এই শান্তির যুগ থেকে বহুদেবতাবাদ এলো, তাও আবার যুদ্ধের মাধ্যমে। কিভাবে ঘটল এই পরিবর্তনটা? হ্যাঁ, মানে পরিবর্তনটা হলো যখন জনসংখ্যা বাড়ার সাথে সাথে সম্পদের উপর চাপ বাড়ে, বিশেষ করে নারীর উপর অধিকার নিয়ে সংঘাত শুরু হয়। পুরুষদের যুদ্ধে উৎসাহিত করার জন্য একটা নতুন ধারণা এলো, ব্যক্তিগত সম্পত্তি এবং নিজের জন্য একজন নির্দিষ্ট স্ত্রীর মালিকানা। এই ধারণাটাই পুরুষকে যোদ্ধা হতে উদ্বুদ্ধ করে। আচ্ছা, এটাই কারণ? ফলে সমাজে নারীর মর্যাদা কমতে শুরু করে, পুরুষদের ক্ষমতা বাড়ে। যুদ্ধে যে গোষ্ঠী জিতত তাদের দেবতাই হয়ে উঠত প্রধান, আর পরাজিতদের দেবতারা চলে যেত অধীনস্থ অবস্থানে। এভাবেই ধীরে ধীরে দেবতাদের একটা শ্রেণীবিন্যাস তৈরি হয়, যেমনটা আমরা গ্রিক মিথোলজিতে দেখি। জিউস সবার ওপরে, বাকিরা তার নিচে। আর এই দেবতারাও ছিলেন মানুষের মতোই, দোষে গুণে ভরা, শুধু অমর। কিন্তু তাদের ওপরেও কি কিছু ছিল? একদম, তারা মানুষের মতোই আচরণ করতেন। রাগ, হিংসা, প্রেম সবই ছিল। রাজারা যেমন তরুণীদের পিছু নিত, এই সূত্রানুযায়ী জিউস বা অ্যাপোলোর মতো দেবতারাও তাই করতেন। তারা ছিলেন অমর, কিন্তু সর্বশক্তিমান নন। তাই নাকি? তাদেরও ঊর্ধ্বে ছিল দুটা জিনিস, ভাগ্য বা নিয়তি এবং অলঙ্ঘনীয় প্রাকৃতিক নিয়ম, যেমন ন্যায় বিচার।
এ যুগে ভালো হওয়ার চেয়ে ভাগ্যবান হওয়া বেশি জরুরি মনে করা হতো, কারণ ভাগ্যই দেবতাদের আনুকূল্য প্রমাণ করত। তবে কেউ যদি সীমা লঙ্ঘন করে অন্যায় করত, তবে মহাবিশ্বের নিয়ম অনুযায়ী তার শাস্তি অনিবার্য ছিল, কারণ সে ওই অলঙ্ঘনীয় কাঠামোটাকেই আঘাত করেছে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তারপর এলো একশ্বরবাদ রোমান সাম্রাজ্যের হাত ধরে। এটা কিভাবে আগের সবকিছু পাল্টে দিল? দেখুন, যখন রোমের মতো বিশাল সাম্রাজ্য গড়ে উঠল, তখন তারা চাইল পুরো সাম্রাজ্য জুড়ে একটাই নিয়ম, একটাই বিশ্বাস চালু করতে। বহু দেবদেবী এই ঐক্যের পথে বাধা ছিল আর কি। ঠিক। খ্রিস্টধর্ম তখন এগিয়ে এলো একমাত্র সত্য ঈশ্বরের ধারণা নিয়ে, যা সাম্রাজ্যের কর্তাদের জন্য খুব সুবিধাজনক ছিল। এর সাথে 3টি নতুন ধারণা খুব প্রভাবশালী হয়ে ওঠে, যা আগে এতটা গুরুত্ব পায়নি। প্রথমত, সত্য বা যেহেতু ঈশ্বর এক এবং সত্য, তাই জ্ঞান বা সত্য একটাই হবে, বহু বা আপেক্ষিক নয়। আচ্ছা। দ্বিতীয়ত, মন্দ বা ইভিল, এই এক ঈশ্বরের বিরোধিতা করাই হল চূড়ান্ত মন্দ কাজ। আর তৃতীয়ত, ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল, এখানে পরিবার বা গোষ্ঠীর চেয়ে ঈশ্বরের প্রতি ব্যক্তির একনিষ্ঠ আনুগত্যই সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো। এই ধারণাগুলো কিন্তু সে সময়ের প্রচলিত সামাজিক চিন্তা বা সজ্ঞার থেকে বেশ আলাদা ছিল। এখানেই কি সেই জগৎ দেখার দৃষ্টিভঙ্গি বদলের ব্যাপারটা আসছে? মন থেকে বস্তু বনাম বস্তু থেকে মন, এই ধারণাটা একটু খুলে বলবেন? বেশ কৌতূহল হচ্ছে। হ্যাঁ, এখানেই একটা মৌলিক পার্থক্য। মাতৃকা দেবী বা বহুদেবতাবাদী যুগে ভাবা হতো মন থেকে বস্তু তৈরি হয়, মাইন্ড লিডস টু ম্যাটার, চেতনা বা মনই হলো মূল, সেটাই নিজেকে প্রকাশ করার জন্য শরীর বা জগৎ তৈরি করে নেয়। যেমন শিল্পী ভাবেন। হ্যাঁ, অনেকটা যেমন একজন শিল্পী আগে মনে মনে ছবিটা ভাবেন, তারপর ক্যানভাসে আঁকেন। জগৎকে তখন দেখা হতো রূপকের মাধ্যমে। যেমন কেউ রেগে গিয়ে কাউকে আঘাত করলে বলা হতো ক্রোধের দেবতা তাকে ভর করেছে, তাই সে লড়ছে। বুঝতে পারছি। কিন্তু একেশ্বর ভারত এবং পরে আধুনিক বিজ্ঞান আমাদের শেখালো উল্টোটা। বস্তু থেকে মন তৈরি হয়, ম্যাটার লিডস টু মাইন্ড। অর্থাৎ আমাদের মস্তিষ্ক, যা একটা বস্তু, সেটাই রাসায়নিক বিক্রিয়া বা স্নায়বিক সংযোগের মাধ্যমে মন বা চেতনা তৈরি করে। আমরা জগৎকে দেখি আক্ষরিক অর্থে একদম অন্যরকম। এই লেকচারে দাবি করা হচ্ছে আগের যুগের মানুষেরা এই মন থেকে বস্তু তত্ত্বে বিশ্বাস করত বলেই নাকি অনেক বেশি সৃজনশীল ছিল। তাদের চিন্তাভাবনা ছিল অন্যরকম, যা দিয়ে তারা পিরামিডের মতো অভাবনীয় জিনিস তৈরি করতে পেরেছিল। তার একেশ্বরবাদ আসার ফলে শুধু ধর্ম নয়, মানুষের বাস্তবতা বোঝার দর্শনটাই পাল্টে গেল। আচ্ছা, তাহলে এই গোপন সংগঠনগুলো এলো কোথা থেকে? আপনি বলছিলেন মাতৃকা দেবীর উপাসনা দমনের ফল হিসাবে। সূত্রটি সেই দিকেই ইঙ্গিত করছে। যখন পুরুষতান্ত্রিক সমাজ আরও শক্তিশালী হল এবং জোর করে মাতৃকা দেবীর প্রাচীন উপাসনা ও বিশ্বাসগুলোকে দমন করতে শুরু করল, তখন সেই জ্ঞান, বিশেষ করে মন থেকে বস্তু তৈরি হওয়ার ধারণা এবং মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত কিছু প্রাচীন আচার, যার মধ্যে যৌন আচারও ছিল, নারীরা গোপনে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এভাবেই তৈরি হয় মিস্ট্রি স্কুল বা রহস্যময় শিক্ষাকেন্দ্র। এগুলোর নাম মিস্ট্রি হওয়ার কারণ এখানে শেখানো জ্ঞান ছিল অত্যন্ত গোপন, আর সদস্যরা তা ফাঁস না করার কঠোর শপথ নিত। ফাঁস করলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড। সাংঘাতিক! এগুলোর মূল উদ্দেশ্য ছিল প্রাচীন জ্ঞান রক্ষা করা। কিন্তু আপনি বলছিলেন এগুলো নাকি অভিজাতদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। অদ্ভুত শোনালেও ভালো যৌনতার জন্য। হ্যাঁ, সূত্রটি বেশ খোলামেলাভাবেই এ দাবি করছে। এদের মূল লক্ষ্য ছিল মহাবিশ্বের সেই আদি গোপন জ্ঞান, অর্থাৎ চেতনা বা মনই বাস্তবতাকে সৃষ্টি করে, এই ধারণাটিকে বাঁচিয়ে রাখা। আচ্ছা, মাতৃকা দেবী যুগে যৌনতাকে শুধু সন্তান উৎপাদনের উপায় হিসেবে নয়, বরং মহাজাগতিক শক্তির সাথে একাত্ম হওয়ার, সৃষ্টির রহস্য জানার একটা পথ হিসেবেও দেখা হতো। মিস্ট্রি স্কুলগুলো নাকি এই ধরনের প্রাচীন আচার অনুষ্ঠান বা কৌশলগুলোকেই বাঁচিয়ে রেখেছিল। আর হ্যাঁ, এই লেকচার অনুসারে এগুলো অভিজাত পুরুষ ও নারীর মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল, কারণ সেখানে এমন কিছু বিশেষ কৌশল শেখানো হতো যা তাদের মহাবিশ্বের সাথে গভীর সংযোগ বা একাত্মতা অনুভব করতে সাহায্য করত। অনেকটা উন্নতমানের সেক্স ক্লাবের মতো আকর্ষণও ছিল বইকি, যেখানে আধ্যাত্মিকতা আর শারীরিক অভিজ্ঞতা মিলেমিশে যেত। বিষয়টা একই সাথে আকর্ষণীয় এবং বেশ বিতর্কিত।
আর যখন খ্রিস্টধর্ম রাষ্ট্রশক্তি পেল তখন এই স্কুলগুলো পুরোপুরি গোপন সংগঠনে রূপান্তরিত হল। ঠিক তাই, খ্রিস্টান সাম্রাজ্যের কাছে এই মিস্ট্রি স্কুলগুলো ছিল একটা বড় চ্যালেঞ্জ। কারণ এগুলো ছিল একদিকে যেমন ভিন্ন ধর্মবিশ্বাসের কেন্দ্র, অন্যদিকে স্থানীয় অভিজাতদের মিলিত হওয়ার এবং প্রভাব বিস্তারের জায়গাও। বুঝতে পারছি। তাই এদের উপর চাপ সৃষ্টি করা হয় এবং এরা বাধ্য হয়ে পুরোপুরি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, আরও বেশি গোপন সংগঠনে পরিণত হয়। তবে তাদের মূল লক্ষ্য একই থাকে, সেই প্রাচীন গোপন জ্ঞানকে রক্ষা করা। যেমন নাইটস টেম্পলার, রোজিক্রুশিয়ান। হ্যাঁ, আমরা নাইটস টেম্পলার, রোজিক্রুশিয়ান, ইলুমিনাটি, ফ্রিম্যাসন এই নামগুলোর সাথে পরিচিত। কিন্তু সূত্রটি বলছে এর বাইরেও আরও অনেক অজানা, আরও প্রাচীন সংগঠন ছিল এবং হয়তো আজও আছে। বোঝা গেল। এবার আসা যাক খ্রিস্টধর্মের দুটো ভিন্ন ব্যাখ্যার প্রসঙ্গে। একটা হলো প্রচলিত বা অর্থোডক্স ব্যাখ্যা, যা আমরা সাধারণত জানি, ঈশ্বরের সাথে মানুষের চুক্তি, আদি পাপ, যিশুর আত্মত্যাগ ইত্যাদি। কিন্তু এই সূত্র বলছে এর সমান্তরালে একটা সম্পূর্ণ অন্যরকম গোপন বা এসোটেরিক ব্যাখ্যাও নাকি প্রচলিত ছিল। হ্যাঁ, প্রচলিত বা অর্থোডক্স ব্যাখ্যাটি মূলত বাইবেলের ওল্ড টেস্টামেন্টের কভেনেন্ট বা চুক্তির ধারণার উপর দাঁড়িয়ে আছে। মানে ঈশ্বর আর মানুষের মধ্যে পরপর কয়েকটি চুক্তি হয়। আদমের সাথে স্বর্গে থাকার চুক্তি, নুহের সাথে পতপের পর নতুন পৃথিবীর চুক্তি, আব্রাহাম, মোজেস। হ্যাঁ, আব্রাহামের সাথে নির্বাচিত জাতি তৈরির চুক্তি, মোজেসের সাথে সিনাই পর্বতে 10 আজ্ঞা পাওয়ার চুক্তি, রাজা ডেভিডের সাথে তার বংশের চিরস্থায়ী শাসনের চুক্তি এবং সবশেষে যিশুর মাধ্যমে নতুন চুক্তি, যা আদি পাপ থেকে মুক্তি দেয়। এই গল্পটা আমাদের মোটামুটি পরিচিত। আদম ইভের ফল খাওয়া, স্বর্গ থেকে পতন, নুহের নৌকায় রক্ষা পাওয়া, আব্রাহাম, মোজেস, ডেভিডের কাহিনী, এগুলো তো জানি। হ্যাঁ, ঈশ্বর আদমকে জ্ঞান বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু সর্পের প্ররোচনায় ইভ ও আদম সেই ফল খায়। ঈশ্বর রেগে গিয়ে তাদের স্বর্গ থেকে বের করে দেন। এটাই হলো আদিপাপ, যা বংশ পরম্পরার সব মানুষের মধ্যে চলে আসছে। পরে মানুষ খুব দুষ্ট হয়ে যাওয়ায় ঈশ্বর বন্যা দিয়ে প্রায় সবাইকে মেরে ফেলেন। শুধু ধার্মিক নূহ ও তার পরিবারকে বাঁচান। ঈশ্বর আব্রাহামকে বেছে নেন তার অনুসারীদের দিয়ে একটি বিশেষ জাতি তৈরি করার জন্য। পরে তারা মিশরের দাস হয়ে পড়লে মোজেস তাদের উদ্ধার করেন এবং ঈশ্বরের কাছ থেকে আইন বা 10 আজ্ঞা নিয়ে আসেন। আর ডেভিড? রাজা ডেভিড হন ঈশ্বরের সবচেয়ে প্রিয় পাত্র এবং ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে তার বংশধররাই চিরকাল শাসন করবে। এই লেকচারের বক্তা মনে করেন বাইবেল সম্ভবত ডেভিডের সময়ই লেখা হয়েছিল, কারণ এখানে ডেভিডকেই সবচেয়ে মহিমান্বিত করা হয়েছে। আর যিশু এসে এই সবকিছুর পরিণতি দিলেন, মানে আদিপাপ থেকে মুক্তি দিলেন। অর্থোডক্স ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, ডেভিডের পরেও যখন ইসরায়েলিরা ঈশ্বরের পথ থেকে সরে যায়, তখন ঈশ্বর তাদের শাস্তি দেন। শেষে ঈশ্বর তার নিজের পুত্র যিশুকে পাঠান। যিশু এসে মোজেসের আইনকে পূর্ণতা দেন এবং ক্রুশবিদ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করে মানবজাতিকে আদমের করা সেই আদি পাপ থেকে মুক্ত করেন। আচ্ছা, তিনি একটি নতুন চুক্তি স্থাপন করেন। এখন শুধু ইহুদি নয়, যে কেউ ঈশ্বরের অনুসারী হতে পারে এবং পরিত্রাণ পেতে পারে। এটাই খ্রিস্টধর্মের মূল ভিত্তি। কিন্তু এই ব্যাখ্যায় অনেক প্রশ্ন থেকে যায়, যা সূত্রটি তুলে ধরেছে। যেমন সামান্য একটা ফল খাওয়ার জন্য এত বড় শাস্তি কেন? বন্যা দিয়ে সব সৃষ্টি ধ্বংস করার কি দরকার ছিল যদি মানুষ পরেও একই রকম থাকে? আর ঈশ্বর সর্বশক্তিমান হলে তাকে নিজের পুত্রকে এমন কষ্টদায়ক মৃত্যুর দিকে ঠেলে দিতে হলো কেন মুক্তির জন্য? এই প্রশ্নগুলো এখানেই তাহলে আসছে সেই গোপন বা এসোটেরিক ব্যাখ্যা, যা নাকি বুক অফ এনক বা গসপেল অফ থমাসের মতো কিছু অপ্রচলিত বা নিষিদ্ধ ধর্মীয় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একদম, এসোটেরিক বা গ্নস্টিক ব্যাখ্যা নামেও পরিচিত এই ধারাটি সম্পূর্ণ ভিন্ন একটি গল্প বলে। যেমন নুহের সময় বন্যা হয়েছিল সাধারণ মানুষকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং নেফিলিমদের ধ্বংস করার জন্য। নেফিলিম কারা এরা? এই নেফিলিম কারা? তারা ছিল স্বর্গচ্যুত দেবদূত, ফলেন অ্যাঞ্জেলস এবং পৃথিবীর মানবীদের অবৈধ সন্তান। বাইবেলে জেনেসিসও এর কিছুটা উল্লেখ আছে। ঈশ্বরের পুত্ররা মানবকন্যাদের সাথে মিলিত হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ। এসোটেরিক ব্যাখ্যা অনুযায়ী এই দেবদূতেরা পৃথিবীতে নেমে এসে মানবীদের রূপে মুগ্ধ হয়ে তাদের সাথে মিলিত হয় এবং অতি মানবীয় ক্ষমতার অধিকারী নেফিলিমদের জন্ম দেয়। এরা ছিল দৈত্যাকার যোদ্ধা, যারা পৃথিবীকে শাসন করত,
মানবজাতিকে দাস বানিয়েছিল এবং নিজেদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিল। অনেকটা যেন গ্রিক পুরাণের টাইটানদের মতো। কিন্তু এই নেফিলিমদের আত্মা নাকি আজও আছে? এটাই কি এই তত্ত্বের সবচেয়ে রোমাঞ্চকর অংশ? হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী সেটাই। নেফিলিমদের শরীর হয়তো বন্যায় ধ্বংস হয়েছিল, কিন্তু যেহেতু তারা আংশিক ঐশ্বরিক, তাদের আত্মা অমর। সেই আত্মারা আজও ডেমন বা অশুভ শক্তি হিসেবে পৃথিবীতে বিচরণ করছে এবং পৃথিবীকে কলুষিত করছে, মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কি সাংঘাতিক! সূত্রটি আরও এক ধাপ এগিয়ে দাবি করছে যে আজকের পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং ধনী ব্যক্তিদের অনেকেই নাকি আসলে এই নেফিলিমদের আত্মা বা তাদের দ্বারা প্রভাবিত। অবিশ্বাস্য। আর ঈশ্বর, এখানেই কি সেই সবচেয়ে বড় ধাক্কাটা, যে আমরা যাকে ঈশ্বর বলে জানি তিনি নাকি আসল ঈশ্বরই নন? এটাই এই এসোটেরিক বা গ্নস্তিক তত্ত্বের কেন্দ্রবিন্দু। এই ব্যাখ্যা অনুযায়ী পরম সত্তা বা আসল ঈশ্বর হলেন মোনাড, এক অসীম, অব্যক্ত, লিঙ্গহীন ঐশ্বরিক চেতনা বা আলো, যা থেকে সব কিছু স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত হয়েছে। মোনাড? হ্যাঁ, তারই একটি সৃষ্টি বা এমানেশনস, যাকে বলা হয় সোফিয়া, গ্রিক ভাষায় জ্ঞান। সে একা একা মোনাডের সাহায্য ছাড়াই এক নতুন সত্তা তৈরি করে ফেলে। প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা করা উচিত ছিল না, তাই সোফিয়া লজ্জিত হয়ে তার এই সৃষ্টিকে এক মেঘের আড়ালে লুকিয়ে রাখে। আচ্ছা। এই সৃষ্টি হল ডেমিয়ার্জ, এক অসম্পূর্ণ, অজ্ঞ এবং অহংকারী সত্তা। সে যেহেতু মোনাড বা অন্য কোনো উচ্চতর জগৎ সম্পর্কে জানত না, তাই সে নিজেকেই একমাত্র এবং সর্বশক্তিমান ঈশ্বর বলে মনে করতে শুরু করে। এক মিনিট, তাহলে এই ডেমিয়ার্জ কি ঈশ্বরেরই অন্য রূপ, নাকি সম্পূর্ণ আলাদা কেউ? আর এই ডেমিয়ার্জই আমাদের এই পৃথিবী আর মানবজাতি তৈরি করেছে? এই তত্ত্ব অনুযায়ী ডেমিয়ার্জ মোনাড বা আসল ঈশ্বর নন, বরং এক নিম্ন স্তরের ত্রুটিপূর্ণ সত্তা। সে নিজেকে ঈশ্বর ভেবে এই বস্তুগত জগৎ এবং মানবজাতিকে তৈরি করেছে। কিন্তু যেহেতু সে নিজে অসম্পূর্ণ, তার সৃষ্টিও অসম্পূর্ণ। এই জগৎটা আসলে একটা কারাগার। কারাগার? হ্যাঁ, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যে ঈশ্বরের কথা বলা হয়েছে, যিনি ঈর্ষান্বিত, যিনি কথায় কথায় শাস্তি দেন, যিনি চান মানুষ শুধু তারই উপাসনা করুক, তিনিই নাকি এই ডেমিয়ার্জ বা ভণ্ড ঈশ্বর। যে ঈশ্বর সামান্য ফল খাওয়ার জন্য আদম ইভকে স্বর্গ থেকে বের করে দেন, যিনি বন্যা দিয়ে নিজের সৃষ্টিকে ধ্বংস করেন, যিনি নিজের শ্রেষ্ঠত্ব জাহির করেন, তিনি আসলে আসল ঈশ্বর নন, বরং এক অজ্ঞ ও ক্ষমতালোভী কারারক্ষক। তাহলে যিশু কে ছিলেন? তিনি কি এই ডেমিয়ার্জের পুত্র নন? না, এই এসোটেরিক ব্যাখ্যা অনুযায়ী যিশু ছিলেন সেই পরম সত্তা, মোনার্ডের কাছ থেকে পাঠানো এক দূত বা মহাজাগতিক সত্তা। তিনি পৃথিবীতে এসেছিলেন এই চরম সত্যটা প্রকাশ করতে, যে আমরা এক ভণ্ড ঈশ্বরের তৈরি কারাগারে বন্দী। কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরেই সেই আসল ঈশ্বর মোনাডের ঐশ্বরিক আলোর একটা স্ফুলিঙ্গ আছে। আমরা যদি এই বস্তুগত জগতের মায়া কাটিয়ে উঠতে পারি, যদি লোভ, ঘৃণা ছেড়ে ভালোবাসা আর জ্ঞানের পথে চলি, তাহলে আমরা আমাদের ভেতরের সেই আলোকে জাগিয়ে তুলতে পারব এবং মৃত্যুর পর মোনাডের কাছে ফিরে যেতে পারব। মুক্তির পথ? হ্যাঁ, যিশু এই মুক্তির পথ দেখাতে এসেছিলেন বলেই তাকে হত্যা করা হয়, কারণ তার এই শিক্ষা ছিল ডেমিয়ার্জ এবং পৃথিবীতে থাকা তার অনুসারী, যেমন নেফিলিমদের, শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি। আর গোপন সংগঠনগুলোর কাজ হল প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গোপন সত্যটাকে রক্ষা করা এবং সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিষয়টা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আর এই একই গোপন জ্ঞান নাকি জন মিল্টনের বিখ্যাত মহাকাব্য প্যারাডাইজ লস্টের মধ্যেও লুকিয়ে আছে। মিল্টন কি তাহলে সত্যি কোনো গোপন সংগঠনের সদস্য ছিলেন? সূত্রটি বেশ জোরালোভাবেই সেই সম্ভাবনাকে তুলে ধরেছে। বলা হচ্ছে মিল্টন হয়তো কোনো গোপন সংগঠনের সদস্য ছিলেন এবং তিনি জানতেন যে সরাসরি এই কথাগুলো বললে তার বিপদ হতে পারে, তাই তিনি সুকৌশলে তার মহাকাব্যের ছত্রে ছত্রে এই গ্নস্টিক বা এসোটেরিক ধারণাগুলো ঢুকিয়ে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, বিশেষ করে শয়তানের দুটো বিখ্যাত স্বগতোক্তি বা বক্তৃতাকে এই সংগঠনগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করে, প্রায় ধর্মগ্রন্থের মতো। কোন দুটো? প্রথমটি হলো যখন শয়তান নরকে পতিত হওয়ার পর অন্য দেবদূতেরা ভয় পেয়ে পিছিয়ে গেলেও সে একাই পৃথিবীতে এসে ঈশ্বরের নতুন সৃষ্টি মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার ভয়ঙ্কর ঝুঁকি নেয়। তার এই নরক থেকে বেরিয়ে আসার যাত্রা, যেখানে সে অন্ধকার, বিশৃঙ্খলা আর নানা বাধার সম্মুখীন হয়, একে দেখা হয় আত্মার ঊর্ধ্বমুখী যাত্রার এক রূপক হিসাবে। মানে একটা জার্নি।
হ্যাঁ, সে যেন নিজের ভেতরের শক্তি দিয়ে ভয়কে জয় করে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে যাত্রা করছে। এটা প্রচণ্ড বীরত্বের প্রতীক। এমনকি একে জন্ম নেয়ার প্রক্রিয়ার সাথেও তুলনা করা হয়, মাতৃগর্ভের অন্ধকার থেকে পৃথিবীর আলোয় বেরিয়ে আসার মতো। ও আচ্ছা। বলা হয় কিছু গোপন সংগঠনের নতুন সদস্য নেওয়ার সময় নাকি এই অংশটি ব্যবহার করে তাদের সাহস এবং সত্যের জন্য একা লড়াই করার মানসিকতা পরীক্ষা করা হয়। অনেকটা মৃত্যু পুনর্জন্মের প্রতীকী পরীক্ষা। দারুণ রূপক। আর দ্বিতীয় বিখ্যাত অংশটি, যখন শয়তান সাপের ছদ্মবেশে এসে ইভকে সেই নিষিদ্ধ জ্ঞানবৃক্ষের ফল খেতে প্ররোচিত করে, এটাই তো সবচেয়ে বিতর্কিত হওয়ার কথা। হ্যাঁ, এবং এখানেই গ্নস্টিক ব্যাখ্যা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে বলে সূত্রটি মনে করে। শয়তান এখানে খুবই যুক্তিসঙ্গত এবং প্রায় দার্শনিক সুলভ কথা বলছে। সে ইভকে বোঝাচ্ছে, ঈশ্বর তোমাদের ভয় দেখিয়েছেন যে ফল খেলে মারা যাবে, কিন্তু এটা মিথ্যে। আসলে এই ফল খেলে তোমাদের জ্ঞানচক্ষু খুলে যাবে, তোমরা ভালো মন্দের পার্থক্য বুঝতে পারবে, তোমরা ঈশ্বরের সমকক্ষ হয়ে উঠবে। শয়তান ইভের সামনে দুটো সম্ভাবনার কথা তুলে ধরে। হয় ঈশ্বর তোমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনি আসলে চান তোমরা অবাধ্য হয়ে জ্ঞান অর্জন করো, আর তার জন্য তিনি হয়তো তোমাদের পুরস্কৃত করবেন। অথবা ঈশ্বর আসলে একজন স্বৈরাচারী শাসক, যিনি চান তোমরা অজ্ঞ আর অনুগত দাসের মতো থাকো, কারণ যিনি ভয় পান যে তোমরা জ্ঞান লাভ করে তার সমান হয়ে যাবে। কিন্তু হাজার হাজার বছর ধরে তো আমাদের এটাই শেখানো হয়েছে যে এটা শয়তানের ধূর্ত চাল ছিল মানুষকে পাপের পথে নিয়ে যাওয়ার জন্য। এখানেই মজাটা। সূত্রটি সরাসরি বাইবেলের জেনেসিস বা আদি পুস্তক থেকে উদ্ধৃতি দিয়ে দেখাচ্ছে যে শয়তান বা সর্পের কথাই নাকি সত্যি প্রমাণিত হয়েছিল। কি বলছেন? ফল খাওয়ার পর ঈশ্বর নিজেই অন্য স্বর্গীয় সত্তাদের বলছেন, লক্ষ্য করুন, আমাদের অর্থাৎ ঈশ্বর একা নন, দেখো মানুষ ভালোমন্দ জ্ঞান লাভ করে আমাদের একজনের মতো হয়ে গেছে। এবার সে যদি জীবন বৃক্ষের ফলও খেয়ে ফেলে তাহলে তো সে অমর হয়ে যাবে। তাই তাকে তাড়াতাড়ি ইডেন গার্ডেন থেকে বের করে দিতে হবে। তার মানে? এর মানে কি দাঁড়ালো? ঈশ্বর ফল খাওয়ার পরিণতি নিয়ে মিথ্যে বলেছিলেন, আর শয়তান সত্যি বলেছিল। ঈশ্বর চাননি মানুষ জ্ঞান লাভ করুক। অবিশ্বাস্য। এই ব্যাখ্যা অনুযায়ী তো পুরো আদি পাপের ধারণাটাই ওলটপালট হয়ে যায়। কিন্তু ইভ কিভাবে এত বড় ঝুঁকি নিল? সে কি করে বুঝল যে সর্প সত্যি বলছে আর ঈশ্বর মিথ্যা? ভুল হলে তো তৎক্ষণাৎ মৃত্যু। এই এসোটেরিক ব্যাখ্যা অনুযায়ী ইভের ভেতরেও সেই আসল ঈশ্বর অর্থাৎ মোনাডের ঐশ্বরিক আলোর কণা ছিল। তার ভেতরের সজ্ঞা বা ইন্টুইশনই তাকে পথ দেখিয়েছিল। ভেতরের আলো। হ্যাঁ, সে বুঝতে পেরেছিল যে ঈশ্বরের নিষেধাজ্ঞা আসলে তাদের দমিয়ে রাখার একটা কৌশল, আর সর্প যা বলছে সেটাই মুক্তির পথ, জ্ঞানের পথ। তাই সে সাহস করে সেই ফল খেয়েছিল এবং আদমকেও দিয়েছিল। এই তত্ত্ব অনুযায়ী ইভ হল প্রথম জ্ঞানসন্ধানী, প্রথম বিদ্রোহী। তাহলে এই তত্ত্ব যদি সত্যি হয়, তবে সেই নেফিলিমরা যাদের আত্মা নাকি পৃথিবীতে রয়ে গেছে, তারা আজও কি ক্ষমতা নিয়ন্ত্রণ করছে? হ্যাঁ, এই লেকচার এবং এর পেছনের বিশ্বাস অনুযায়ী গোপন সংগঠনগুলো দৃঢ়ভাবে এটাই মনে করে। নেফিলিমদের আত্মারা নাকি হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বিচরণ করছে। মানব সভ্যতার ইতিহাসে নানা সময় তারা প্রভাবশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, এবং আজও বিশ্বের মূল ক্ষমতা তাদের হাতেই। মানে এখনো? হ্যাঁ, তারা অর্থ, রাজনীতি, এমনকি ধর্মকেও নিজেদের স্বার্থে ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করছে। বাইবেলের জেনেসিসে যে ঈশ্বরের পুত্রদের সাথে মানবীদের মিলনের ফলে বীর যোদ্ধা বা প্রাচীনকালের মহাবীরদের, যেমন হারকিউলিস বা গিলগামেশের মতো চরিত্রগুলো জন্মের কথা বলা হয়েছে, সেটাও নাকি আসলে এই নেফিলিমদেরই কাহিনী, যাকে পরে একেশ্বরবাদী ব্যাখ্যায় অন্যভাবে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা যখন প্রার্থনা করি তখন কার কাছে করি? যদি বাইরের কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেটা কি তাহলে ভুল ঈশ্বরের ওই দিমিয়ার্জের কাছে চলে যায়? এই তত্ত্ব অনুযায়ী ঠিক তাই। বাইরের কোনো সত্তার কাছে সাহায্য চাওয়া বা প্রার্থনা করা মানে আসলে সেই ভণ্ড অজ্ঞ ডেমিয়ার্জেরই উপাসনা করা, যে চায় আমরা তার উপর নির্ভরশীল থাকি। আসল পথ হল নিজের ভেতরের সেই ঐশ্বরিক আলোর দিকে ফেরা, নিজের জ্ঞান, বুদ্ধি এবং সজ্ঞার উপর বিশ্বাস রাখা। নিজের ওপর বিশ্বাস রাখা। হ্যাঁ, কারণ আসল ঈশ্বর বা মোনাড তো আমাদের ভেতরেই আছেন। সূত্রটি আরও এক ধাপ এগিয়ে বলছে, মানুষ যখন ভুল করে
এমনকি বিদ্রোহ করে বা তথাকথিত মন্দ কাজ করে, সেটাও নাকি এক অর্থে মহাবিশ্বের অভিজ্ঞতা বা কাল্পনা শক্তিকে বাড়ায়। মন্দ কাজও? হ্যাঁ, ভালোকে পুরোপুরি বুঝতে হলে মন্দকেও জানতে হয়। তাই মুক্তি বা পরিত্রাণ বাইরের কারো করুণার উপর নির্ভর করে না, সেটা অর্জন করতে হয় নিজের চেষ্টায়, নিজের ভুল থেকে শিখে, ভেতরের আলোকে অনুসরণ করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে, আসল ঈশ্বর বা মোনাড যদি এতই শক্তিশালী আর পরম হন, তাহলে তিনি এই ডেমিয়ার্জকে তৈরি হতে দিলেন কেন? আর কেনই বা তিনি এইসব ঘটতে দিচ্ছেন? তিনি তো চাইলেই এই ভণ্ড ঈশ্বরকে বা নেফিলিমদের থামাতে পারেন। সূত্রটি এর দুটো সম্ভাব্য ব্যাখ্যা হাজির করেছে। প্রথমত, মোনাড হলেন পরম চেতনা। তিনি এই বস্তুগত জগতের খুঁটিনাটি বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেন না। তিনি অনেকটা মঞ্চ প্রস্তুত করে অভিনেতাদের, অর্থাৎ আমাদের, স্বাধীনতা দিয়েছেন নিজেদের ভূমিকা বেছে নেওয়ার। আমরা কি এই বস্তু জগতের মায়ায় বন্দী থাকব, নাকি জ্ঞানের আলোয় মুক্তির পথে হাঁটব? আচ্ছা, মানে ফ্রি উইল। ঠিক। দ্বিতীয় ব্যাখ্যাটি আরও গভীর এবং কিছুটা বিতর্কিত। বলা হচ্ছে, মোনাড যদিও নিখুঁত এবং চিরন্তন, তার নিজেরও অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত হওয়ার প্রয়োজন আছে। নতুন কিছু জানার জন্য, অসীম সম্ভাবনাকে উপলব্ধি করার জন্য কল্পনার প্রয়োজন। মোনাডেরও? হ্যাঁ, মানুষ যখন ভুল করে, শেখে, নতুন কিছু সৃষ্টি করে, এমনকি যখন মন্দ কাজ করে, এই সব কিছুই মহাবিশ্বের সামগ্রিক চেতনা বা কল্পনাকে সমৃদ্ধ করে। ডেমিয়ার্জের এই ত্রুটিপূর্ণ সৃষ্টি এবং মানুষের স্বাধীনতা, এই দুয়ের মাধ্যমেই মোনাড যেন নিজের অভিজ্ঞতার পরিধি বাড়াচ্ছেন। এই দৃষ্টিতে দেখলে ভালো এবং মন্দ একে অপরের শত্রু নয়, বরং মহাজাগতিক বিকাশের জন্য উভয়ই প্রয়োজনীয়, একে অপরের পরিপূরক। আজকের এই আলোচনা সত্যিই অনেক দিনের চেনা ধারণাগুলোকে একেবারে নাড়িয়ে দিল। পশ্চিমা ধর্ম আর ইতিহাসের যে পরিচিত গল্প আমরা শুনে এসেছি, তার থেকে সম্পূর্ণ বিপরীত একটা আখ্যান। একজন ভণ্ড সৃষ্টিকর্তা, এক বন্দী মানবজাতি যার মুক্তি লুকিয়ে আছে নিজেরই ভেতরে, পৃথিবীতে ঘুরে বেড়ানো নেফিলিমদের আত্মা, আর গোপন সংগঠন যারা এই সত্য রক্ষা করছে। ভাবনার অনেক খোরাক রয়ে গেল। নিঃসন্দেহে এই সূত্রগুলো আমাদের প্রচলিত ইতিহাসের এক বিকল্প পাঠ এবং এক ভিন্ন ধারা দর্শনের মুখোমুখি দাঁড় করায়। এখানে জ্ঞান অর্জন করা, প্রশ্ন করা, এমনকি প্রথাগত কর্তৃত্বকে চ্যালেঞ্জ করাটাও একটা আধ্যাত্মিক যাত্রার অংশ হতে পারে। সবচেয়ে চমকপ্রদ হল, শয়তানের মতো এক চরিত্রকেও এখানে জ্ঞানের বাহক বা সত্যের ইঙ্গিতদাতা হিসেবে দেখা হচ্ছে, যা আমাদের হাজার বছরের বিশ্বাসকে সরাসরি প্রশ্ন করে। আর প্রয়োজন হয়, যদি পরম সত্যকে খুঁজতে গেলে প্রচলিত বিশ্বাস আর কর্তৃত্বকে প্রশ্ন করতেই হয়, আর যদি আসল মুক্তির আলো আমাদের নিজেদের ভেতরেই থাকে, তাহলে বাইরের এই জটিল ধাঁধাময় পৃথিবীতে সেই ভেতরের আলোর সন্ধান পাওয়ার, সেই আসল পথটা চিনে নেওয়ার প্রকৃত উপায় কি? এটা সত্যিই এক গভীর ভাবনার বিষয়। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।